আমার প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব, প্রথমে বিটকপি ভাজি করব। আজকে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে আমি পেঁয়াজ দিয়েছি, একটু কাঁচা ঝাল কুচি দিয়েছি, লবণ হলুদ দিয়েছি, এখন নাড়াচাড়া করছি করে এগুলো একটু ভাজা ভাজা হয়ে আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা ভাজা হতে লাগলো। আর ততক্ষণে আমি মাছ ভুনা করবো, তো আমি এখন মশলা শিলপাটা মশলা বাটা খুব ভালো লাগে, এই জন্য আমি মাঝে মাঝে ব্লেন্ডারও করি, আবার শিলপাটাই বেশি করি। তো শিলপাটা এখন আমি জিরা বেটে নিব, প্রথমে জিরা একটু, তারপরে আমি কাঁচা ঝাল আর রসুন এগুলো বেটে নিব। এখন আমি বাটাবাটি শুরু করি। তো আমাকে একটু পানি নিতে হবে। প্রথমে জিরা বেটে নিচ্ছি, এখন আমি পেঁয়াজ, এখন আমি রসুন আর কাঁচামরিচ বেটে নিব। মশলা বাটছিলাম, মাছের ঝোল করব, তার পাশাপাশি বিটকপি ভাজি করব। তার মশলা ভাজি হয়ে গেছে, এখন আমি বিটকপি কড়াইতে দিয়ে দেব। বিটকপি দিয়ে দিলাম। এখন আমি বিটকপিটা নাড়াচাড়া করছি। এই বিটকপি খাওয়া খুবই উপকারী গাইজ, আপনারা তো জানেন মনে হয়। জুসে খুব উপকারী, মানুষের শরীরে রক্ত কম থাকলে এটা জুস করে খাইলে অনেক উপকার হয়। আমাদের খুব পছন্দ, আমরা খুব খাই। এটা আমার মেয়েরও খুব পছন্দ, ও বিটকপি খুব পছন্দ করে। খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু মিষ্টি তরকারি আমাদের খুব ভালো লাগে গাইজ। এখন এটা নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন এটা আমি ঢেকে দিব। আমি এখন পেঁয়াজটা বেটে নিচ্ছি। গাইজ আমি এখন মাছগুলো ধুয়ে নেব। আগে অল্প একটু ধুয়ে রাখছি, এখন আমি লবণ দিয়ে এটা সুন্দর করে ধুবো। আপনারাও মনে হয় লবণ দিয়ে ধুয়ে মাছ রান্না করেন। লবণ দিয়ে ধুইলে মাছটা কোনো আষ্টে গন্ধ থাকে না, খুব ফ্রেশ লাগে। যে দু বড় মাছ আগে ধুয়ে রাখছিলাম, এখন একটু জাস্ট লবণ দিয়ে ধুয়ে নেব। কয়েকবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আগে শুনতাম, ছোটোবেলা থেকে শুনে আসছি যে মাছাছিরা বলে যে মাছ যত ধোবে তত নাকি স্বাদ লাগে। এই যে গাইস আমার মাছের সাইজ, এটা হচ্ছে এই মৃগেল মাছ। তো আমি একটু বড় বড় পিস করছি। আমার মেয়ে বড় মাছের পিস খাইতে ভালোবাসে, ও বললো যে আমিও আজকে একটু বড় মাছগুলো বড় পিস করো, তাই পিস করছি বড় বড়। আমার বিটকপি ভাজিটা এখন অলরেডি হয়ে গেছে। এখন আমি এটা নাড়াচাড়া করি ভালো করে, তারপরে এটা এখন আমি নামাই রাখবো। বিটকপি ভাজিটা এখন নামিয়ে নিলাম। টেবিলে রেখে আসি। ফ্রাই প্যানটা চুলাই দিলাম। এখন আমি মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিলাম, হলুদ দিব, লবণ হলুদ। আমি মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। মাছটা মাখিয়ে তেল গরম হলে তেলটা গরম হওয়া পর্যন্ত
মাছ এখন ফ্রাই করে দিয়ে দিলাম। যতগুলো মাছের পিস, 2টার বেশি। আমার মাছের এক পিস ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন আমি অন্য পিস মাছের অন্য পিস ভেজে নিব। অন্য পিস ভাজা হওয়া পর্যন্ত থাকুক। আমার মাছ ভাজি করা হয়ে গেছে। এখন কড়াইতে তেল দেব। তেল দিলাম। এখন আমি কুচানো পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি মশলা বাটা দেব। মশলা বাটা দিলাম। ঝাল, পেঁয়াজ, রসুন, জিরা এগুলো সব তেলে দিয়ে এখন ভাজা ভাজা করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করব। তারপর আমি আদা বাটা দিব। আদা বেটে ফ্রিজে রাখছিলাম, আদা বাটা দিলাম। আদা বাটা, শুকনো মরিচের গুঁড়া অল্প পরিমাণে, দিলাম। এখন আমি ধনিয়া গুঁড়া দিব। হলুদের গুঁড়া, লবণ দিব পরিমাণ মতো লবণ। নাড়াচাড়া করে নিব। কষিয়ে নিব। কুচানো টমেটো দিব। টমেটো দিয়ে আবার নাড়াচাড়া করব। টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মশলা কষানো হয়ে গেছে, টমেটো নরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দেব। পানি দিলাম। এখন নাড়াচাড়া করে নেব। ঝোল অলরেডি হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মাছ। যত বড় বড় পিস মাছ দিয়ে দিলাম। মাছের বাকি ঝোলটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিব। একটু অপেক্ষা করব ঝোলটা আর একটু গাঢ় হওয়ার জন্য। আমার মাছ ভুনা প্রায় শেষের দিকে। এখন ধনেপাতা দিয়ে দিব। উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি।
আমি নিলাম শেষ।